এখানে এই যে রুলসটা আছে, এই রুলসটা আমাদের আগের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটার মতোই। এখানে আমাদের একটু ডিফারেন্স। সেখানে কি, আমাদের স্কোয়ারটা ছিল আগে হলো উপরে ছিল, কিন্তু এবার আমাদের স্কোয়ারটা উপরে নাই, এই স্কোয়ারটা আমাদের কি ভিতরে চলে গেছে। অর্থাৎ আমাদের আগের যে রাশিগুলো ছিল, আগের যে কয়েকটা রাশি করছিলাম সেগুলো সবগুলো হরের মধ্যে আমাদের এখানে একঘাতি পদ ছিল। কিন্তু এখানে দেখো কি, দ্বিঘাত রাশি আছে, এখানে এক্স স্কোয়ার আছে। যদি এখানে দ্বিঘাত রাশি থাকে তখন আমাদের যে রাশিটা ধরতে হবে, আমাদের মনে করে ধরতে হবে এক্স প্লাস বি ধরতে হবে, অথবা কি বি এক্স প্লাস সি ধরতে হবে, এরকম করে ধরে করতে হবে। যদি এখানে নিচে দুই ঘাত বিশিষ্ট রাশি থাকে, তাহলে উপরে আমাদের এক ঘাত বিশিষ্ট রাশি ধরতে হবে। তো চলো দেখা যাক আসলে এটা কেমন করে করা যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই রাশিটা আমাদের দেখো, এই রাশিটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশের মতো প্রকৃত রাশি। উপরে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, আর নিচে হচ্ছে কি থ্রি, তার মানে প্রকৃত, তার মানে এটা আমাদের কোনো ভাগ করার দরকার নেই। তাহলে এখন আমরা কি করব, হুম। প্রথমে এ ডিভাইডেড বাই, তো এই রাশিটা আমাদের প্রথমে লিখতে হবে, কোনো ভেজাল নাই, এটার মধ্যে আগেরটার মতোই, কোনো রুলস, আগের রুলস এর মধ্যে কোনো নতুন কিছু নেই। তারপর দেখো এখানে আমাদের বি নিব, তো আমরা বি নিয়ে আমরা এভাবে লিখতাম এক্স স্কোয়ার প্লাস ফোর লিখতাম, ঠিক আছে। কিন্তু এখানে এই হুম। দেখো যে বি এক্স স্কোয়ার প্লাস ফোর যে রাশিটা আছে, এটা দ্বিঘাত সম্পূর্ণ দ্বিঘাত রাশি, অর্থাৎ এখানে ঘাত দুই আছে। যেহেতু এখানে আমাদের ঘাত দুই আছে, তার মানে উপরের রাশিটা আমাদের অবশ্যই এক ঘাতে একটা রাশি নিতে হবে। তাহলে এখানে নিতে হবে ডিএক্স প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এটুকু আমাদের মনে রাখতে হবে, যদি এখানে দ্বিঘাত রাশি থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকে, উপরে নিতে হবে ডিএক্স প্লাস সি। তাহলে এটা আমাদের এক নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে এক নম্বর সমীকরণ হয়ে গেল। এখন বাকিটা আমাদের আগের মতোই। তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বারা আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা দ্বারা আমাদের এক নম্বর রাশিকে গুণ দিতে হবে। তাহলে যদি গুণ দেই তাহলে এখানে থাকতেছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি থাকবে, এখানে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর থাকতেছে, প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কি থাকবে এখানে, এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর কাটা গেলে এক্স এক্স মাইনাস ওয়ান থাকতেছে। মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান থাকতেছে। তাহলে কি আমরা এই দুটা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ধরতে হবে জিরো, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান পাচ্ছি ওয়ান। তো এখন আমাদের এক্স এর মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এই দুই নং সমীকরণে বসিয়ে পাই, এটা লিখতে হবে। তারপর এখানে এক্স এর মান পাইলাম হলো ওয়ান, আর এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ইন্টু, আর এখানে এক্স মাইনাস ওয়ান যেহেতু আছে, তাহলে এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। তার মানে এই যে পুরো টার্মটা আমাদের কি, এই যে পুরো টার্মটা আমাদের জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের আর ওই জিরো টু নিয়ে কাউন্ট করার দরকার নেই। তাহলে এখানে থাকতেছে ওয়ান, আর এদিকে থাকতেছে চার আর এক পাঁচ, অর্থাৎ ফাইভ এ ফাইভ। থাকতেছে। অতএব এখান থেকে আমি এর মান পাবো কত, এর মান পাবো হলো ওয়ান ডিভাইডেড ওয়ান বাই বাই ফাইভ, ফাইভ। ঠিক আছে। এই জিনিসটা নোট করে রাখি এক সাইডে, যে আমরা এর মান পেলাম ওয়ান ডিভাইডেড বাই ফাইভ। তো এখন বলো, এখন আমি একটা তো মান পাই গেলাম, আগে কি করতাম, যে আরেকটা মান জিরো ধরতাম, এটাও জিরো ধরতাম। তাহলে এখন যদি আমি এটা জিরো ধরি, ভুল করে যদি আমি এটা জিরো ধরি, ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, মাইনাস ফোর। অতএব এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, মাইনাস ফোর রুট ওভার। তাহলে এটা কি কোনো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে? এটা কিন্তু আমাদের আর বাস্তব সংখ্যার মধ্যে পড়তেছে না, এটা একদম অবাস্তব সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে এটা আমরা করতে পারবো না। যদি আমরা করতে না পারি না। তাহলে কি করতে পারবো, এই আমাদের এখানে কি গুণ করতে হবে, গুণ করে আমাদের কি সহগ সমীকৃত করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার পাবো। হ্যাঁ, তাহলে আমরা আপাতত একটু মনে রাখি যে আমরা এর মান পাইছিলাম কত, এর মান পাইছিলাম হলো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ। কিন্তু আমরা স্যার, এগুলো একটু মিশাই দিই। আমরা যদি এখানে রুট করি, রুট করার পরে তো আমাদের অ্যান্সার আসবে প্লাস মাইনাস টু। না, তাহলে প্লাস মাইনাস নো টু নো নো দ্বারাও নো, তো। না না না, শোনো আমি কি বলি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট, তোমার এখানে মিসকনসেপশন আছে, সেটা একটু বুঝাই দিই। তো আমাদের যদি মানটা এরকম থাকতো, এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর যেগুলো যদি জিরো থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর। তার মানে এখানে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারতাম যে রুট ওভার ফোর, তখন এই মানটা আমাদের প্লাস মাইনাস আসতো, অর্থাৎ এই মানটা আসতো প্লাস মাইনাস টু, ঠিক আছে। কিন্তু আমাদের তো মানটা এরকম না, আমাদের মানটা কি রকম, আগে মাইনাস ফোর আসছে, তুমি মাইনাস ফোর এর উপর যদি রুট দাও, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার উপর রুট দিলে সেটা কখনো সংজ্ঞায়িত হবে না, এটা অসংজ্ঞায়িত হবে। বুঝা গেছে? ও। ঠিক আছে, তুমি কোন একটা মাইনাস সংখ্যাকে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে কখনোই তুমি রুট করতে পারবে না, সেটা আমাদের ইয়ের সংখ্যার মধ্যে চলে যায়, জটিল সংখ্যা। তো তোমাদের এখনো জটিল সংখ্যা সেভাবে পড়ানো হয় না, সেগুলো আমাদের এখন দরকার নেই। যখন ইন্টার রুট বাই ইন্টার জটিল সংখ্যা আছে তখন পড়াবা ভালো করে। তো এখন আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত যেহেতু করতে হবে, এগুলোকে আমাদের গুণ করে দিতে হবে।
তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 এ। আর এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি, বি এক্স আর কি। তারপর এখানে থাকতেছে হচ্ছে সি এক্স মাইনাস হচ্ছে সি। ঠিক আছে না? তাহলে এখান থেকে যদি আমাদের এদিকে এক্স আছে, আমি এক্স রেখে দেই, x, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার সব হচ্ছে এ আর এখানে এক্স স্কোয়ার সব হচ্ছে বি। তাহলে আমি যদি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি এ প্লাস বি প্লাস, হুম। তারপর আমাদের কি আছে, এক্স আছে কোথায় কোথায়, এখানে এখানে এক্স আছে, তাহলে এক্স যদি আমি কমন নেই তাহলে এখানে সি আগে আসলো মাইনাস বি লিখলাম। তাহলে এখান থেকে আমাদের প্লাসের সি, এখান থেকে মাইনাসের বি আমাদের কমন চলে আসলো। আর কি থাকতেছে, আর থাকতেছে আমাদের 4 এ মাইনাস ফোর সি। এ এটা আসছে। হ্যাঁ, তাহলে এখন বলো আমি এক্স স্কোয়ারে যদি সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ার সহগ সমীকরণে কি লিখতে পারবো? তাহলে এ, ওইটা ওইভাবে, তাহলে এ প্লাস বি ইকুয়াল 0। হ্যাঁ, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে কিভাবে লিখতে পারবো, কারণ এখানে আমি এক্স ইন্টু 0 ইন্টু এক্স স্কোয়ার দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এদিকে এক্স স্কোয়ারের সব হচ্ছে এ প্লাস বি আর এদিকে এক্স স্কোয়ার সব হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আমরা এর মান কত পাইছিলাম, এর মান পাইছিলাম 1/5। তাহলে এর মান আমি বসাই দিই 1/5 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। অতএব বি এর মান কত পেলাম, বি এর মান পাচ্ছি আমরা -1/5। ঠিক আছে, আমাদের বি এর মান পেয়ে গেলাম। এখন যদি আমি এক্স এর সহগ সমীকৃত করে পাই, এক্স এর সহগ সমীকৃত করে পাই, এদিকে আমাদের এক্স এর সহগ কি আছে, সি মাইনাস বি, আর এদিকে এক্স এর সহগ কত আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি কি লিখতে পারবো যে সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এটা বুঝতে পারছো? এদিকে আমাদের এক্স এর সহগ কি আছে, সি মাইনাস বি আছে, আর এদিকে এক্স এর সহগ কিছু নেই মানে কি 1 আছে। এর জন্য আমি কি সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 লিখতে পারলাম। তো আমরা বি এর মান পেলাম হলো -1/5। তাহলে আমি বসাই দেই -1/5 ইজ ইকুয়াল টু কত এখানে 1। তাহলে এদিকে কি হবে, তাহলে সি প্লাস 1/5, সেটা ডিভাইডেড 1/5 ইজ ইকুয়াল টু আছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা সি এর মান কত লিখতে পারবো, 1 - 1/5। তাহলে এখানে কত হবে, 4/5। তাহলে আমাদের সি এর মান পাইলাম কত, 4/5। আর বি এর মান পাইলাম হলো -1/5। আর এর মান হচ্ছে আমাদের কি 1/5। তাই এই মানগুলো এখন আমাদের যদি ওই 1 নং সমীকরণে বসাই দেই তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই দেখো আমাদের এটা হলো সেই কাঙ্ক্ষিত আমাদের সমীকরণ। তাহলে এখানে আমাদের মানগুলো বসাই দিতে হবে, এ বি সি এর মান আমাদের এখানে বসাই দিতে হবে। তাহলে এর মান কত পেলাম আমরা, 1/5। বি এর মান পাইছিলাম হলো -1/5। সি এর মান পাইলাম কত, 4/5। ঠিক আছে, এখন এই যে মানগুলো আছে এই মানগুলো একটু আমরা কি করতে পারি, একটু সহজ করতে পারি। তাহলে কিভাবে লিখতে পারবো, এখানে এই ফাইভটা আমাদের এখানে এর নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/5 আসলে নিচে এটা। আর এই যে এই দুটা রাশি আছে, এই দুটা রাশি থেকে আমি কি করতে পারি, এই দুটা রাশি থেকে আমি 1/5 কমন নিতে পারি না। এই হুম। এখানে 1/5 আছে আর এখানে নিচে 5 আছে, মানে কি 1/5 আছে। তাহলে আমি কি করতে পারি, 1/5 আমি কমন নিতে পারি। 1/5 আমি যদি কমন নিই তাহলে কি এই রাশিটা এরকম থাকতেছে। ঠিক আছে, আমি আবার যদি আর একটু সহজ করতে চাই, আমি এই মাইনাসটা সহ কমন নিতে পারি। এই মাইনাসটা যদি কমন নেই এখানে আমাদের কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর আমি মাইনাসটা এখানে নিয়ে আসলাম, এখানে আমাদের কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমি কি করতে পারি, এই প্লাস মাইনাস এখানে মাইনাস দিব আর এই ফাইভটা নিচে নিয়ে আসবো। নিচে। আচ্ছা, আমি এক লাইনের ভেতরে অনেক মিশামিশি করতেছো কিন্তু করতেছি, কিন্তু একটু বুঝে নিও, পারবা তো আশা করি। তাহলে ফাইভটা এখন হুম। নিচে চলে আসবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হওয়ার কথা। মানে শুরুতে মান বসানোর পর পরের লাইনেই তো আমি মানে ডিরেক্ট এইভাবে অ্যান্সার দিয়ে দিতে পারবো না? হ্যাঁ তুমি এখানে প্রথমে মানটা বসালো 1/5, আর বি এর মান সি এর মান বসাইলা, বসা পরের লাইনে হুম। তুমি মনে করো যে ক্যালকুলেশন করবা। আমি বলি নাই যে তুমি আমার মতো করে লাইন মিশাবা লিখবা, তোমার তো পক্ষে না, সেটা ওইটা সম্ভব না, তো তুমি কি করবে? কলম দিয়ে সম্ভব না। হ্যাঁ সেটাই, তোমার এক লাইনের মধ্যে লিখতে হবে এরকম না, তুমি এখানে বি এর মান বসাইলা, বি এর মান বসানোর পর পরে ক্যালকুলেশন করতে থাকবা তুমি। তোমার যত লাইনে ক্যালকুলেশন করতে হয় তত লাইনে করবা, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কি ছিল, এখানে আমাদের 5 ছিল, 1 ছিল, তো অ্যান্সারটা একটু দেখে নেওয়া যাক আসলে কি সঠিক করলাম নাকি ভুল টুল করলাম। তো দেখো যে আমাদের এখান থেকে যদি মান দেখি, এর মান আমাদের 1/5, বি এর মান 1/5, অবশ্য সামনে মাইনাস আছে, সি এর মান 4/5। তাহলে দেখা যায় যে দেখো এখানে প্রথমে আমি কি
এর মান বসাইছে, বি এর মান বসাইছে, সি এর মান বসাইছে। তারপর এই যে পরবর্তী লাইনে তোমার ক্যালকুলেশন করছে, ঠিক আছে? তুমি পরবর্তী লাইনে ক্যালকুলেশন করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ। এই যে পরের যে ম্যাথটা আছে এটা জাস্ট দেখাই দিই, কারণ এই জিনিসটা গুণ করতে গেলে অনেক বড় একটা জিনিস আসবে। এটা দেখাই দিলে তাড়াতাড়ি হবে, তার সরাসরি বুঝতে পারবে। ঠিক আছে? যদি আমি লিখতে যাই আর টাইমও লাগবে, টাইম তো লাগবে লাগবে। সাথে মনে করো যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবার ও মনে করো আচ্ছা। যে এক জায়গায় ভুল হলে পরে আবার পুরো ম্যাথটাই বুঝতে পারবে না। তো এই ম্যাথটার মধ্যে দেখো এখানে কি আছে, যখন হরে বাস্তব এবং দ্বিঘাত বেশিত ধ্রুবক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি থাকে। আমরা আগের যে ম্যাথ গুলা করছিলাম, একটার মধ্যে করছিলাম কি 1/(x - 4), অর্থাৎ এখানে কোনো পুনরাবৃত্তি নেই। আর একটা রুলস কি করলাম, 1 - 1 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে পুনরাবৃত্তি আছে। আরেকটা করছিলাম কি 1/(x² + 4, এখানে যেটা করলাম এখানে কি ভিতরে আমাদের দ্বিঘাত। এখন আমরা এখন যেটা করবো সেটা সবগুলার মিশ্রণে, অর্থাৎ মনে করো আমি যদি এখানে স্কোয়ার দিই, তাহলে এখানে কি স্কোয়ারও আছে আবার কি পুনরাবৃত্তি আছে, আমরা সবগুলা রুলস মিলে আমাদের কি এই শেষের রুলসটা। ঠিক আছে? মানে এই এতক্ষণ যা পড়লাম সবকিছুর প্রতিফলন আমরা পাবো হলো এই রুলসটাতে। তাহলে একটু বোঝা যাচ্ছে যে সবগুলা হচ্ছে সহজ, এটা হচ্ছে একটু তুলনামূলক একটু কঠিন। তাহলে দেখো আমরা কি করবো, এখানে প্রথমে যদি এরকম থাকে আমাদের এই যে এক্স আলাদা আছে, তাহলে উপর আমরা প্রথমে এ হুম। ডিভাইডেড বাই এক্স ধরে নিলাম, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তারপর না। আমরা কি করলাম, আগেরটা আমরা করছিলাম কি 1 - x যদি স্কোয়ার থাকে, তাহলে আমরা কি করি, প্রথমে একবার মনে করো এ ডিভাইডেড বাই 1 - x ধরে নেই, প্লাস পি ডিভাইডেড বাই কি 1 - x হোল স্কোয়ার ধরে নেই। ঠিক না? ঠিক হুম। আছে তো? এতে এটাই দেখো যে এখানে কি আছে, স্কোয়ার আছে, তাহলে প্রথমে x² - 1 নিচে। তাহলে এখানে যেহেতু দ্বিঘাত রাশি আছে, তাহলে উপরে অবশ্যই এক ঘাত একটা রাশি লিখতে হবে, এর জন্য bx + c। তারপর কি করতে হবে, যে এখানে আমরা শুধুমাত্র x² + 1 নিছি, কিন্তু পরেরটাতে x² + 1 কিন্তু স্কোয়ার সহ নিতে হবে, x² + 1 স্কোয়ার সহ নিছি। তারপর এখানেও কি এই ভিতরে আমাদের দ্বিঘাত সম্পন্ন রাশি আছে, এর জন্য কি বাইরে আমাদের এক ঘাত সম্পন্ন রাশি নিতে হবে, এর জন্য কি bx + dx + e নিলাম। বুঝতে পারছো কিভাবে ধরতে হবে? তারপর আমাদের কি করছে, ওই পক্ষে যে হর দ্বারা গুণ করছে, হর দ্বারা গুণ করে আমরা এটা পেলাম। তো এই যে এখানে যে আমাদের সূত্র পড়ছে a + b হোল স্কোয়ার সূত্র, তো a + b হোল স্কোয়ার সূত্র আমাদের ফেলাইছে a² + b² a² + b² তাহলে এটা পাইলাম। তারপর এখানে কি করলো, এখানে যে এক্স দ্বারা এটাকে গুণ করে দিয়েছে, তাহলে এখানে x³ প্লাস হচ্ছে এক্স। তারপরে এই এক্স দ্বারা যদি গুণ করে দেয় তাহলে dx² প্লাস হচ্ছে ex। ঠিক আছে? আর এদিকে ওয়ান আছে, ওয়ান এ লিখছে, তারপরে এখানে এই এ দ্বারা পুরাটাকে গুণ করে দিচ্ছে, তাহলে a x⁴ তাহলে 2a x², এটা গুণ করে দিল। তারপর এই bx দ্বারা এটাকে গুণ করছে, bx দ্বারা এটা গুণ করছে, তারপর cx দ্বারা এটাকে, তারপর cx দ্বারা এটাকে। তো এরকম করে গুণফল শেষ পর্যন্ত আমাদের কি এভাবেই লিখছে। তো লেখার পর দেখো এখানে যে লাইনটা করেনি আমি সেই লাইনটা করতে যাচ্ছি। তো এখানে কি আছে, x⁴ এর এখানে এ আছে, আর এখানে কি x⁴ আরেকটা সহগ কি আছে, বি আছে। তাহলে আমি কিভাবে হুম। লিখতে পারি, আমি লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু x⁴ লিখতে পারি না? আমি মনে করো এখান থেকে x⁴ আর এখান থেকে x⁴ কমন নিলাম, তাহলে এ প্লাস বি লিখতে পারি। তারপর প্লাস, হ্যাঁ। তো x³ সম্পর্কিত রাশি কোনটা আছে, শুধুমাত্র এটা আছে নাকি? এটা আছে। তাহলে আমি লিখতে পারি প্লাস হ্যাঁ। c x³ প্লাস x² সংবলিত রাশি আছে এখানে, তারপর আছে এখানে, তারপর আছে এখানে। তাহলে আমি যদি x² যদি আমি কমন নেই, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকতেছে হলো 2a প্লাস, তারপর এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে বি প্লাস, বি। এখানে থাকতেছে ডি। বুঝতে পারছো? বি। হ্যাঁ। হ্যাঁ। তারপর আমাদের কি আছে, এক্স সংবলিত কি কি রাশি আছে আমাদের, এক্স সংবলিত রাশি আছে হলো আমাদের ই। cx + ex। তাহলে আমি যদি এক্স কমন নেই তাহলে কি হবে, সি প্লাস হচ্ছে ই প্লাস, আর এ আছে শুধুমাত্র, তাই না? আর তো কিছু নাই, তাহলে আমি এ লিখে দিলাম। আর এদিকে আমাদের কি ছিল, এদিকে আমাদের ওয়ান ছিল। তাহলে এখন আমি কি করব, সহগ সমীকৃত করব। তাহলে সহগ সমীকৃত করে কি লিখতে পাই, যে a + b = 0 লিখতে পারবো, কারণ এখানে কি x⁴ নাই। তাহলে আমি এখন লিখি a + b = 0। তারপর x³ এর সহগ কত এখানে, সি, এদিকে কোনো x³ নাই, তাহলে c = 0। তারপর x² সহগ, তাহলে 2a + b + d, 2a + b + d, হুম। ডি কত লিখতে পারবো, এদিকে x² নাই তাহলে এটাও 0। তারপর 0। এটা কি x² সহ, তাহলে এখানে সি প্লাস ই কত লিখতে পারবো, 0, সবই 0। 0। আর এখানে কি এ আমাদের কি একটা ধ্রুবপদ, এখানে ওয়ান একটা ধ্রুবপদ, তাহলে আমি কি লিখতে পারবো, a = 1। ঠিক আছে? 1।
হ্যাঁ দেখো, অলরেডি আমাদের এখান থেকে দুটো অ্যান্সার বের হয়ে গেছে। সি এর মান 0, এর মান হুম। কত, -1। তাহলে দেখো এখানে যদি আমি সি এর মান 0 বসাই, সি এর মান যদি 0 বসাই, তাহলে ই এর মান কত পাচ্ছি? ই এর মান পাচ্ছি হলো 0। ঠিক আছে, সি এর হ্যাঁ। মান যেহেতু আমরা 0 পাইছি, এই জি এর 0 মান আমি এখানে বসাইলাম, তাহলে ই এর মান পাইলাম হলো 0। তাহলে এই যে 0। উপরে আমরা, হ্যাঁ আমরা এর মান পাইছি কত, 1। আমরা যদি এই রাশিতে এর মান যদি 1 বসে দেই, তাহলে এর মান যদি 1 বসে, তাহলে বি এর মান পাবো হলো -1। হ্যাঁ, তাহলে এ বি তাহলে আমরা সি কিসে, ডি। হ্যাঁ এখন এখন শুধুমাত্র ডি এর মানটা বের করা বাকি, তাই তো? তাহলে আমাদের এই রাশিটার মধ্যে যে যে বড় যে রাশিটা আছে, এটার মধ্যে আমাদের এ আর বি এর মান বসালে আমরা কি ডি এর মান পাবো। তাহলে এর মান আমরা কত পেলাম? এর মান পেলাম হলো 1। তাহলে যে 2 × 1 প্লাস বি এর মান কত, -1 পাইছি, তাহলে এখানে -1 হবে, প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 থেকে যদি 1 যায় তাহলে 1, অর্থাৎ ডি এর মান হচ্ছে আমাদের -1। তাহলে আমরা এর মান কত পেলাম? এর মান পেলাম, আচ্ছা আমরা একটু আলাদা কালি নেই। তাহলে আমরা এখান থেকে এর মান পাইলাম হলো 1, বি এর মান হুম। পেলাম হলো আমাদের এখানে -1, তারপর সি এর মান হ্যাঁ। অলরেডি আমাদের আগে থেকেই ছিল 0, ডি এর মান পেলাম হলো আমাদের -1, ই এর মান পেলাম হলো 0। তাহলে এখন এই হুম। যে মানগুলো আমরা পাইলাম, এই মানগুলো যদি আমরা প্রথম যে ইয়েটা ছিল, এই যে আমাদের এখানে যদি আমরা বসাই দিই, হুম। তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসছে। চলো আমরা একটু হুম। মানগুলো বসাই, একদম ম্যাথ না করলে কেমন হয়ে যায়। তাহলে আমরা বি এর মান কত পাইলাম আমরা এখানে, আচ্ছা এখানে আমরা না বসে আমরা এখানে যে অ্যান্সার দেওয়া আছে সেখানে চলে যাই। হুম। দেখো আমি যদি রাশির আগে লিখি, এখানে কি দেওয়া ছিল, বিএক্স প্লাস সি ছিল, এখানে ডিএক্স প্লাস ই ছিল, তাই তো? তাহলে আমরা এই সি এর মান পাইছি কত, 0। তাহলে যদি 0 পাই, তাহলে এখানে কি 0 লেখার কোনো দরকার নাই, তাহলে এটা বাদ। তারপর কি, তারপর হলো ই এর মানও পাইছিলাম কত, 0। তাহলে এখানে যদি আমি 0 লিখি, 0-র কোনো দাম আছে? 0-র কোনো দাম নাই। তারপর এখানে বি, বি এর মান আমরা কত পাইছিলাম, -1, বি এর মান পাইছিলাম হলো -1, তাই না? তাহলে এখানে আমি বি এর মান বসাবো কত, -1। তাহলে -1 যদি বসাই, তবে এই যে এখানে -1 বসাইলাম, তাহলে এখানে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আর ওয়ানের তো কোনো দামই নেই, তাহলে এটাও আমাদের হ্যাঁ। বাদ চলে গেল। আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে -1, তাহলে এখানে যদি ডি এর মান -1 বসাই, তাহলে কি মাইনাসটা সামনে চলে আসতেছে। বুঝতে পারছো তো হুম। নাকি? তাহলে হ্যাঁ। আমাদের অ্যান্সার হচ্ছে এটা। একটা কি যে আমার যদি এরকম ধরা হয়, আর যদি এই যে হরে এক্স এর জায়গায় যদি ওয়াই থাকে, তাহলে তো সূত্র অনুযায়ী ওই উপরেও লবেও আমার তো ওয়াই ধরতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের যে রাশিটা যদি ওয়াই এর রাশি থাকে, তাহলে অবশ্যই আমাদের ওয়াই ধরতে হবে, যে বি হ্যাঁ। ওয়াই প্লাস সি, তারপর কি সি ওয়াই প্লাস ডি, এরকম করে ধরতে হবে। ও আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আহ তাহলে হুম। তোমার 5টা রুলসই করালাম, বুঝছো? এই যে হ্যাঁ। আংশিক ভগ্নাংশ গুলো আছে, হুম। এগুলা তুমি যতটা পারো করিও। আমি এগুলো করাবো না, আমি তোমার এমনিতে অনুশীলনী অনেক ম্যাথ আছে, অনুশীলনী ম্যাথ গুলো করাবো। আচ্ছা দেখি যদি আমি এখানে তাহলে যদি এগুলো এটা, হোমওয়ার্ক থাক। হ্যাঁ তোমার এগুলো হোমওয়ার্ক থাকলো, তাহলে তুমি এগুলো করিও। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে বন্ধ পাচ্ছ তুমি 2-3 দিন। আচ্ছা আর একটা কাজ, যেটা হলো যে 2-3 দিন বন্ধ পাচ্ছ, এর মাঝে তুমি হুম। দেখো আমাদের অধ্যায় কিন্তু শেষ, রুলস টুলস সব শেষ। তুমি এখন অনুশীলনীর যেগুলো আছে, অনুশীলনের হ্যাঁ। জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, যাতে আমি পরে বুঝাইলে তাড়াতাড়ি শেষ করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তুমি তুমি তোমার পড়াশোনা চালাতে থাকো, আর এখানে যতটুকু প্র্যাকটিস করতে পারো অবশ্যই প্র্যাকটিস গুলো একটু করে নিও।